এই সমাজে অনেক ব্যাধি, অনেক ক্যান্সার, মরণ ব্যাধি এই সমাজে বাসা বেঁধেছে কিনা বলেন? মাদক, এমন কোন পাড়া নাই যেখানে কোনো মাদকের ব্যবসা আড্ডা নাই। ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এখন তো আলহামদুলিল্লাহ কি বলা যাবে, যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা কি ভাঙতে পারবেন? তারুণ্যের অদম্য শক্তি নিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আড্ডা। আমি দেখে খুশি হই, মিডিয়াতে দেখলাম খুলনার কোন কোন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণরাই এখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেছে। তারা মিছিল করতেছে, পুলিশকে সাহায্য করতেছে, র্যালি করতেছে, মাদক ব্যবসায়ীদেরকে থানায় নিয়ে তাদেরকে ধরায় দিচ্ছে। কি আপনারা পারবেন না? নারী ধর্ষণ চলছে, শিশু ধর্ষণ চলছে, লুটপাট, চাঁদাবাজি চলছে। আর এখন সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব নানানটা বিধি হইতেছে না? তো ওনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, ওনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না। ওনাদের দলেরই ভাগ মিটতেছে না। এই নিয়ে ইউনিয়ন অফিস ভাঙচুর, গন্ডগোল, কার্ড বাছাই করার জন্য কমিটি হবে, সেই কমিটিকে যাইতে পারলো আর পারলো না, তা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, গন্ডগোল শুরু হয়েছে। হরতাল, অন্তত 80টা জায়গায় অ্যাটাক শুরু হয়েছে। এইসব অপসংস্কৃতি, রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদেরকে। আর একটা রোগ বেঁধেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ফেসবুক আছে না হাতে সবাই? তোমাদের হাতে আছে তো? তোমাদের বললে কি বেজার হও নাকি? তুমি কইলে আমার একটু মনে হয় আরো বেশি আপন, আপনি কইলে দূর দূর মনে হয়, তুমি কইলে মনে আমার ভাই, আমার সন্তান। দেখি মোবাইল উঁচু করো, কার কার মোবাইল আছে, সব কটা মোবাইল উঁচু করো। এই এখানে উঠতেছে না কেন? সব দেখেন, সব ওটাও ওটা 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 ওটা। আমি বলি মোবাইলের কোনো দোষ নাই, যন্ত্রের কোনো দোষ আছে? এটা একটা প্রযুক্তি, একটা টেকনোলজি। এটাকে ভালোভাবে চালাইলে চলবে। আবার অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের সর্বনাশা জোয়ার সৃষ্টি করলো এই মোবাইল, এই প্রযুক্তি, এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টুইটার, এই সব কিছু আমাদের চরিত্রকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমি তোমাদের কাছে একটা পরামর্শ দেব, এটা লাগবে। অনেকে পড়াশোনা করে, এখানে অনেক বই পাওয়া যায়, লাইব্রেরিতে চলে যাওয়া যায়, গুগল সার্চ করতে হয়, ফোনে কথা বলতে হয়, নেটে পড়াশোনা করতে হয়। কিন্তু এখানে সার্চ করতে গেলে যে সমস্ত নানান ধরনের গান, বাজনা, ছবি, কন্টেন্ট, পাক না পাক, এত কিছু যার দিকে চোখ দেওয়া যায়। আল্লাহ তাআলা যে হারাম যেসব দৃশ্যের দিকে চোখ দিলে আল্লাহ কবিরা গুনাহ করে, রাসূলের মাধ্যমে আমাদেরকে সাবধান করেছেন। আমরা চরিত্রহীনতা, ধ্বংস জোয়ারে এই প্রযুক্তির কারণে অনেকেই যুবকরা কিন্তু বেঁচে যাচ্ছে কিনা বলো? যারা ছাত্র, যারা যুবক, রাত্রিবেলায় সবার হাতে একটা থাকে, শুইতে যায়। অনেকে বলে যে আমার অনেক মায়েরা বলছে শুয়ে পড়ে, আমরা যে দেখি যে ছেলেটা কি করে, দেখছে মুনাজাত করতেছে। তা মুনাজাতের অর্থ পয়লা আমি বুঝতে পারিনি, মানে মোবাইলটা শুয়ে পড়ে ধরলি তো মুনাজাতের মতো দেখা যায়। তোমরা কেউ মুনাজাত করো, আমি তো বলতেছি মশারির ভিতরে গিয়ে মুনাজাত কেউ করো কি না জানি না। অনেক মায়েরা বাপেরা বলছে যে আমার ছেলেটারে শোয়ার পরে একটু দেখতে যাই, দেখি তো মোনাজাত করছে। আমার প্রিয় যুবক ভাইরা, প্রয়োজন ছাড়া মোবাইলে কোন আপত্তিকর দৃশ্য, কোন অশ্লীল নগ্ন ছবি দেখলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমরা চোখের জেনায় জেনাকার, হারাম এবং পাপিষ্ঠ হয়ে যাবো কিনা বলেন? এই তরুণকে, এই তারুণ্যকে, এই যৌবনকে আমরা যেন গুনাহের মধ্যে লিপ্ত না করি। এজন্য ফোনটা ব্যবহার করার আগে আমাদের আমিরে জামাত একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে যে যখনই তোমার ফোন হাতে থাকে সামনে, ফোনটা ধরার আগে চিন্তা করবা 1 মিনিট, আমি কেন ফোন ধরতেছি? আমি কি কাউকে ফোন করব, না কোনো ইন্টারনেটে বই পড়ে সার্চ করবো, না কোনো নিউজ দেখবো? এরকম কোনো ভালো কিছু হলে ধরবা। আর যদি দেখো যে না, শুধু ফেসবুক সার্চ করার জন্য দেখছি, তাহলে দেখার দরকার নাই। ধরার আগে 1 মিনিট নিজের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সবাই কি রাজি আছো? প্রয়োজন ছাড়া আমরা মোবাইল ধরবো না, ঠিক আছে? কল আসে রিসিভ করবো।